এটা কি বানাইছি চিন্তা করতেছো? তো আজকের রেসিপিটা দেখতে লাগবো পুরা দেখার লিগা। আর এটা হইলো গিয়া আমার উইয়ার্ড রেসিপি, লাইক কুছ তো বানাएंगे রেসিপি। তো আমি যে কোনো কিছু বানাতে থাকি, লাইক আমি কি বানাই কি না বানাই আমি নিজেও জানি না। তো ওই দিন চা খাওয়ার মুড আসলো, তো আমরা গেছি সিঙ্গারা নিতে। তো হেলিকা তো সিঙ্গারা নিছি, আমি মালিকে সিঙ্গারা নিছি, কিন্তু সঙ্গে আমি একটু তরকারিও নিছি। তো ভাবলাম কিছু বানাইমু। তো এদিকে সিঙ্গারা যেগুলো আসলো এটিতে আমি হাত দিয়া অল্প টুকরা টুকরা করে দিলাইছি। আর যেগুলো সবজি আসলো ওইটার উপরেই ভাবছি দিয়া দেবো। মানে আমি ভাবি যে কি বানানো যায়, কি দিয়ে কি বানানো যায়। এটা আমি জানি না কেউ কোনো সময় খাইছো কি খাইছো না, বাট খাইতে অসাধারণ। আমি তো কমু এটারে অ্যাটলিস্ট কেউ একবার তো চান্স দিতেই পারে, লাইক এটি উইয়ার্ড হইতে পারে কিন্তু স্বাদ আসলো। আমার তো ভালো লাগে। তো আমি প্রথম চামচটা শুরু করছি, তারপরে ভাবছি চামচ দিয়ে কয়বারে তরকারি দেবো। তো বাটি তুললা এক লগে তরকারি ঢাইলা দিছি। তরকারি ঢাইলা দিয়া সিঙ্গারার লগে যে চাটনিটা আসিল, তো ভাবলাম মিঠি চাটনি এটা আমি দেওয়া। তো মিঠি চাটনি বলতে সিঙ্গারার চাটনি আমি দেওয়া দিই। তো এটার মধ্যে অল্প সিঙ্গারার চাটনি দিয়েছি। তারপরে ভাবলাম যে একটু যদি চিকেনের হয়, তো তখন একবার ভাবছিলাম চিকেনটারে গরম করে এটা একটু তরকারি ঢেলা দিমু, তাহলে আরও ভালো লাগতো। কিন্তু তখন আমার আর মানে ধৈর্য কুলাইছে না। তো যে মশলাগুলো আসলো মশলাটিরই এটার উপরে দিয়া দিছি। আর চিকেনের যেগুলো টুকরা আসলো এটার একদম ছোটো ছোটো টুকরা টুকরা হাঁস দিয়া করে টুকরাটি, তারপরে পেঁয়াজের টুকরা যেগুলো আসলো ওইটি সুন্দর করে সাজাইয়া দিছি। কারণ কি মানে বাইটে বাইটে যদি চিকেনের বাইট পড়ে তাহলে ভালোই লাগবো। আর কইলাম যেরকম যদি তরকারিটা একটু মানে গ্রেভি করতাম, কইরা যদি এটার উপরে দিতাম তাহলে জিনিসটা আরও ভালো হতো। নেক্সট টাইম আমি যখন খাবো তখন এরকম খাই। তারপরে শসা টমেটো এগুলো দিয়া একটু সাজাই নিলাম। সত্যি আমি জানি না কার কেমন লাগবো, কিন্তু আমার তো অসাধারণ লাগছে। হেরও ওই দিন খুব ভালো লাগছে।